আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ ইউসুফ আলী। আমি মোহাম্মদ ইউসুফ আলী। আজকে তোমাদেরকে 9-10 এর খুব গুরুত্বপূর্ণ একটা ইংরেজি গ্রামার টপিক ট্যাগ কোশ্চেন সেটা শিখাবো। তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তুমি আমার ট্যাগ কোশ্চেনের এই জাস্ট 5 থেকে 10 মিনিটের ভিডিওটা দেখো, তাহলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমার বিস্তারিত একটি বেসিক ধারণা হয়ে যাবে। তুমি এটা বুঝতে পারবে এবং তুমি খুব সহজে আনসার করতে পারবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, ট্যাগ কোশ্চেন বলতে আসলে কি বোঝায় এটা একটু বুঝতে হবে। ট্যাগ কোশ্চেন, আচ্ছা, কথা বলার শেষে আমরা অনেক সময় প্রশ্ন জুড়ে দেই না? আমরা একটা কথা বললাম যে রহিম খুবই জ্ঞানী, তাই না? এই যে তাই না বলি না কথার পরে, যে সেই কাজটা করেছে, তাই না? তো কথা বলার পর বাড়তি যে প্রশ্নটা যুক্ত করি সেই প্রশ্নটা যুক্ত করা হচ্ছে বলে, সেটাকে বলে ট্যাগ কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আমাদের এটা আরো একটু ক্লিয়ার করি। বিষয় হলো প্রথম যেটা রয়েছে, দেখো যে ট্যাগ কোশ্চেন। আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, আমি প্রথম যে উদাহরণটা তোমাকে দিব সেটা হচ্ছে, আমি এখানে লিখি যে আমি লিখলাম রহিম রহিম ইজ ওয়াইজ। ওকে, দেখো এটাকে যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে এটা হবে হচ্ছে কি আমার ইজেন্ট হি। ওকে, দেখো রহিম ইজ ওয়াইজ, রহিম হয় জ্ঞানী, ইজেন্ট হি, তাই না? তাই নয় কি? তো ট্যাগ কোশ্চেনটা সাধারণত বাক্যের শেষে প্রশ্ন করাকে বোঝায়। ওকে, এখন দেখো আমরা প্রথম নিয়মটা চলে আসি। প্রথম নিয়মটা কি, যে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। কি বললাম? অক্সিলারি ভার্ব যুক্ত। এখন তোমাকে অক্সিলারি ভার্বটা চিনতে হবে। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে, আমরা সকলেই জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, তারপর হচ্ছে তোমার নিড, আউট টু, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, হ্যাড টু থাকতে পারে, এই সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো সর্বপ্রথম তোমাকে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা খুব সুন্দর বিস্তারিত ধারণা থাকতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো যত প্রকার আছে সবগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। ওকে, তো চলো দেখো প্রথম নিয়মটা কি, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। দেখো ট্যাগ কোশ্চেনের খুবই সহজ একটা নিয়ম, খুবই বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে, তুমি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজবা। প্রথম কাজ কি হবে তোমার? প্রথম কাজ হবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব খোঁজা। ওকে, দেখো এখানে আমি লিখছি উই আর টকিং টু দা হেডমাস্টার। দেখো এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব। আরটা কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের বাংলা কি? সাহায্যকারী ক্রিয়া। কি? সাহায্যকারী ক্রিয়া, যে ক্রিয়া বাক্যে ভার্বকে তার কার্য সম্পাদন করতে সাহায্য করে। ওকে, তাহলে এখানে রয়েছে আর। দেখো এই আরটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। ওকে, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি অক্সিলারি ভার্বটাকে নিব। ওকে, নিলাম আর। দেখো এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কিন্তু কোথাও নট নাই। তাহলে এই আর এর সাথে একটা নট যুক্ত করবো, তাহলে কি হবে? আরেন্ট। তারপরে কি কাজটা হবে? তারপরে কাজ হচ্ছে সাবজেক্টে যে প্রোনাউনটা থাকবে সেটা বসানো লাগবে। যেহেতু এখানে প্রোনাউন উই রয়েছে, তাহলে আমরা উই বসাই দিব। তাহলে কি হবে? আরেন্ট উই। প্রথম নিয়ম ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। তোমার প্রথম কাজই হবে এক কোশ্চেন পারতে গেলে অক্সিলারি ভার্ব খোঁজা। অক্সিলারি ভার্ব তুমি পেয়ে যাবা, অক্সিলারি ভার্বের পর একটা নট যুক্ত করবা, করে সাবজেক্টের প্রোনাউনটা তুমি বসাই দিলেই তোমার অক্সিলারি ভার্ব ট্যাগটা হয়ে গেল। ওকে, এটা হচ্ছে প্রথম নিয়ম। পরের নিয়মটা দেখো, তুমি যদি এইটা বুঝে থাকো তাহলে তুমি ট্যাগ কোশ্চেনের 50% বুঝে গিয়েছো। পরের নিয়মটা দেখো। পরের নিয়মে বলেছে যে পোর্শিয়া হ্যাজ সেভড অ্যান্টোনিও। দেখো এখানে হ্যাজ হচ্ছে আমাদের সেই অক্সিলারি ভার্ব। সো আমরা কি করব? এই হ্যাজটাকে বসাবো, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তাহলে কি হবে? হ্যাজেন্ট। দেখো পোর্শিয়া। ওকে, পোর্শিয়া এটার প্রোনাউন কি? পোর্শিয়া কি একটা মেয়ে? তো মেয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি, আমরা জানি যে শি বসে। তাহলে এখানে কি বসবে? হ্যাজেন শি দিয়ে অবশ্যই লাস্টে একটা তুমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। ঠিক আছে? যদি এখানে পোর্শিয়ার পরিবর্তে কোনো ছেলের নাম দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম ভাইয়া? সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করতাম। ওকে, তারপরটা দেখো অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই দুইটা নিয়ম থেকে 5টা কোশ্চেনের মধ্যে অবশ্যই একটা নয় দুইটা পাবেই পাবে। কারণ প্রথমত হচ্ছে অধিকাংশগুলো অক্সিলারি ভার্ব সাথে করে থাকে, আর দুই একটাই থাকে সেটাকে অক্সিলারি ভার্ব ছাড়ে। এই নিয়মটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো অক্সিলারি ভার্বিন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। খেয়াল করে দেখো, লিপি ওয়ান্টস টু কন্টিনিউ হার স্টাডি। ওকে, এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। এই বাক্যে আমাদের অক্সিলারি ভার্ব নাই। কি আছে দেখো তো? এখানে ওয়ান্টস রয়েছে, অর্থাৎ ভার্বের সাথে কি রয়েছে দেখো তো ভাই? ভার্বের সাথে এস রয়েছে। ভার্বের সাথে এস থাকলে আমরা জানি ডু ডাজ ডিডের মধ্যে থেকে আমাদের ডাজ নিয়ে আসতে হয়। তুমি সহজে মনে রাখবা ভার্বের সাথে এস মানে ডাজ। দেখো ডাজেরও কি লাস্টে কি আছে বলো তো? ডাজেরও
ডাজেরও লাস্টে ই এস আছে না, দেখো তো। আর অধিকাংশ এস থাকলে সবসময় তুমি কি নিয়ে আসবা, ডাজ নিয়ে আসবা। ওকে, দেখো তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো বলতো ভাইয়া, এখানে নিয়ে আসবো হচ্ছে আমরা ডাজ। যেহেতু সেন্টেন্সটা কি আমার অ্যাফার্মেটিভ, তাহলে নট নিয়ে আসা লাগবে কি হবে, ডাজেন্ট। লিপির পরিবর্তে কি লিখবো, লিপি যেহেতু একটা মেয়ে তাই এখানে শি লিখবো। ওকে ভাইয়া, ডান। তাহলে কি হবে, ডাজেন্ট শি। আচ্ছা, তারপর দেখো এটা প্রথম নিয়ম গেল, ডাজ কখন বসবে। এবার দেখো হি এন্টার্ড দ্য রুম, সে রুমে প্রবেশ করেছিল। খেয়াল করে দেখো আমার এখানে যে মেইন ভার্বটা সেটা কিন্তু ভার্বের 2 নম্বর রূপে আছে, অর্থাৎ পাস্ট ফর্মে আছে। কিসে আছে, ভার্বের 2 নম্বর রূপে, অর্থাৎ পাস্ট ফর্মে আছে। তাহলে হি এন্টার্ড দ্য রুম, সে রুমে প্রবেশ করলো। তাহলে দেখো যদি ভার্বের 2 নম্বর রূপ থাকে এবং বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, ডিড নিয়ে আসতে হবে, ডিড। ডিডের পরে নাউন যুক্ত করলাম আমি, ডিডেন্ট। আর হি তো প্রোনাউন, হি বসে গেল। ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে আই ওয়ার্ক হার্ড টু ডু দ্য ওয়ার্ক। আই ওয়ার্ক হার্ড টু ডু দ্য ওয়ার্ক। এবার খেয়াল করে দেখো মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, যে ওয়ার্কটা কিসে আছে বলতো, ভার্বের প্রথম রূপে আছে। কারণ এই ওয়ার্কটা যেহেতু ভার্বের সাথে এস বা ইউসও নাই, তারপর এটা আমাদের ইডিও যুক্ত আকারে নাই, তার মানে এটা ভার্বের প্রথম রূপে আছে। আর ভার্বের প্রথম রূপ থাকলে যদি বাক্যে অক্সিলারি না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি সবসময় ডু নিয়ে আসবা। কি নিয়ে আসবা, ডু। তাহলে এখানে কি হবে, ডোন্ট। দেখো আই প্রোনাউন রয়েছে, তাহলে ডোন্ট আই। ওকে, তারপরটা দেখো, তারপর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সাবজেক্টে যদি বডি অন এরকম যুক্ত কোনো কোনো কিছু থাকে, কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে, বা আইদার থাকে, আমি আবারও বলছি সাবজেক্টে যদি বডি অথবা অন যুক্ত কোনো ওয়ার্ড থাকে অথবা আইদার থাকে, তাহলে প্রোনাউন হিসেবে সেক্ষেত্রে তুমি দে ব্যবহার করবা। আমরা জানি যে সাম বডি, সাম অন, নো বডি, নো ওয়ান, এগুলো থাকলে মেইনলি আমাদের কি করতে হয় বলতো, সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বা যুক্ত হয়। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে দে নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে বলতো ভাইয়া, দে নেওয়া লাগবে। ভালো করে বলতেছি, খেয়াল করো। এভরিবডি টুক পার্ট ইন দ্য গেম। ওকে, দেখো এই টুকটা রয়েছে ভার্বের 2 নম্বর রূপে। কিসে রয়েছে ভাইয়া, 2 নম্বর রূপে। আমি বলেছি তোমাদেরকে যে ভার্বের 2 নম্বর রূপে থাকলে অক্সিলারি না থাকলে ডিড নিয়ে আসা লাগবে। কি লাগবে, ডিড এর সাথে একটা নট যুক্ত করব, ডিডেন্ট। দেখো এভরিবডি, এভরিবডি পরিবর্তে আমি এখানে দে বসাবো। কি বসাবো, দে বসাবো। আমি আগেই বলে দিয়েছি যে এগুলো থাকলে দে বসবে। আচ্ছা, এটা গেল। একটু কনফিউশনটা, তোমাদের আসলে কনফিউশনটা কোথায় লাগবে সেটা আমি একটু বলি। দেখো তোমাদের কনফিউশনটা লাগবে হচ্ছে এইখানে, এভরিবডি ওয়ান্টস টু শেয়ার হিজ হ্যাপিনেস। তুমি লিখবা যেখানে ওয়ান্টস রয়েছে, এস থেকে তুমি ডাজ দিয়ে চলে আসবা। ভুল করে কি নিয়ে চলে আসবা বলো তো, ডাজ নিয়ে চলে আসবা। তুমি এখানে বসাই দিবা ডাজেন্ট। ডাজেন্ট তুমি যদি না জানো যে এভরিওয়ানের পরিবর্তে দে বসে, এভরিওয়ানের পরিবর্তে দে বসে, এটা যদি তুমি না জানো, তাহলে 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 তুমি ভুল করবে। এখন খেয়াল করে দেখো তো ভাই, আমি ওয়ান্টস এর পরিবর্তে ডাজ নিয়ে আসলাম, বাট দে কি ডাজের সাথে বসে? এই দের সাথে কি ডাজ বসে? না, বসে না। দের সাথে সবসময় ডু বসে। দের সাথে কি বসে, ডু বসে। এই জন্য তুমি এখানে ডাজ নিয়ে আসতে পারবে না। তুমি এখানে কি করতে হবে, তোমাকে বলতে হবে ডোন্ট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, ডু। তাহলে এখানে হবে হচ্ছে ডোন্ট দে। বুঝা গেছে? আমি কি লিখবো এখানে, ডোন্ট দে। ভার্বের সাথে, অর্থাৎ এখানে ভার্বের সাথে এস বাই এস থাকার পরেও যেহেতু আমার এভরিওয়ান বা এভরিবডি এগুলো থাকলে দে বসবে প্রোনাউন হিসেবে, এই জন্য তখন সবসময় দের সাথে আমাদের ডুই নিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো somebody has made the mistake। ওকে, এখানেও খেয়াল করে দেখো সেম জিনিস। আচ্ছা, এখানে আমি হ্যাজ দেখতেছি। ওকে, তো হ্যাজ দেখে তুমি বলো, তুমি তো বাক বাকুম পায়রা খুশিতে যে ভাই হ্যাজ রয়েছে, তার মানে এখানে আমি মনে হয় হ্যাজের পরে নট যুক্ত করে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু না, তোমাকে খেয়াল করতে হবে যেখানে সাম বডি রয়েছে, তাহলে এর পরিবর্তে প্রোনাউন কি বসবে বলতো ভাইয়া, দে বসবে। তাহলে দের সাথে কি হ্যাজ বসে? দের সাথে হ্যাজ বসে না, দের সাথে হ্যাভ বসে। তাহলে এখানে তোমাকে বসাতে হবে কি, বসাতে হবে হচ্ছে হ্যাভেন্ট দে। আশা করি এই 3টা নিয়ম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই 3টা নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে ট্যাগ কোশ্চেনের পরবর্তী যে নিয়মগুলো আছে এটা তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে। ওকে, সো নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আমি ট্যাগ কোশ্চেনের বাকি যে রুলসগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।